এখনও স্বাভাবিক হয়নি দেশের সার্বিক অর্থনীতির গতি। বেসরকারি খাতে বিনিয়োগ ও ঋণের প্রবৃদ্ধি কমে যাওয়ায় বাড়ছে উদ্বেগ। রাজনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ সুদ হারকে যার বড় কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে নীতি সুদ হার কমানোর উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। মাসুম মিয়ার প্রতিবেদন। ধারাবাহিকভাবে কমছে দেশের বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি। জুলাই 2024 সালে যেখানে এই প্রবৃদ্ধি ছিল 10%-এর ওপরে, তা কমে এখন নেমে এসেছে 6.03%। রাজনৈতিক অনিশ্চয়তা, উচ্চ সুদহার এবং ব্যবসায়ী আস্থার ঘাটতির কারণেই বিনিয়োগে দেখা দিচ্ছে স্থবিরতা, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধিতেও। এদিকে বিএনপির নির্বাচনী ইশতেহারও সরকার গঠনের পর 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়েছে। এর অংশ হিসেবে ঋণের সুদহার যৌক্তিক করার প্রতিশ্রুতি ছিল। দায়িত্ব নেয়ার পরপরই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান ঋণের সুদহার কমানোর কৌশল নির্ধারণে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। তবে সুদহার কমানোর এই উদ্যোগ মূল্যস্ফীতিতে নতুন ঝুঁকি তৈরি করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.13%। এর আগের মাস জানুয়ারিতে যা ছিল 8.58%। অর্থাৎ মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। তাই প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতিতে নীতি সুদহার কমানোর উদ্যোগ দেশের সামষ্টিক অর্থনীতির জন্য কতটা মঙ্গল বয়ে আনবে। এই উচ্চ মূল্যস্ফীতি যদি বিরাজমান থাকে, তখন যদি আপনি নীতি সুদহার নামিয়ে আনেন, তার অর্থ কি? আপনি যে ওষুধ দেওয়ার কথা আপনি সে ওষুধটা দিচ্ছেন না। আপনি অর্থাৎ এর ফলে হবে কি, হয় কি, আপনি একটা যেটাকে বলা হয় আমরা রং মেসেজ দিচ্ছেন। যদি এখন প্রিম্যাচিওর পলিসি রেট কমান, তাহলে দেখা যেতে পারে ইনফ্লেশনের ডাবল ডিজিট যেতে বেশি সময় লাগবে না। ইনফ্যাক্ট 13-14%ও হয়ে যেতে পারে ডিসেম্বরের ভেতরে। তখন কিন্তু এটা শুধু আপনার বিনিয়োগকে এফেক্ট করবে না, আপনার জিডিপি মানে কনজাম্পশনকে এফেক্ট করবে না, আপনার বিনিয়োগ এবং জিডিপি গ্রোথকেও এফেক্ট করবে। অর্থনীতিবিদরা বলছেন, শুধু নীতি সুদহার কমালেই বিনিয়োগ বাড়বে এমন নিশ্চয়তা নেই। বরং জ্বালানি সংকট নিরসন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করাই হতে পারে বিনিয়োগ বাড়ানোর কার্যকর পথ। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।